পরীক্ষা চলতেছে। টিচার সকল স্টুডেন্টদের একটা রুমে একত্রিত করলেন এবং সবাইকে পরীক্ষা নেয়ার জন্য প্রস্তুতি নিতে বললেন। সবাই প্রস্তুতি নিল এবং টিচার সেই হলে কোনো গার্ডের ব্যবস্থা করলেন না, কোনো পরীক্ষকের ব্যবস্থা করলেন না সেখানে গার্ড দেওয়ার জন্য। স্বাভাবিকভাবেই স্টুডেন্ট তাদের মতো করে পরীক্ষা দিতেছিল। কেউ নকল করতেছিল, কেউ দেখে দেখে লিখতেছিল, কেউ আবার নকলও করেনি, দেখে দেখেও লিখেনি, তাদের মতো করে লিখতেছে। এখন স্টুডেন্টরা জানে না টিচার সেই ক্লাসে একটা হিডেন ক্যামেরা রেখেছিল, যাতে সকল স্টুডেন্টদের গতিবিধি ফলো করতে পারে, গতিবিধি যেন তিনি দেখতে পারেন, মুভমেন্ট যেন দেখতে পারেন। সো স্টুডেন্টরা তাদের মতো করে পরীক্ষা দিল, কেউ নকল করলো, কেউ নকল করলো না। টিচার কিন্তু সব জিনিসগুলো দেখতেছিলেন। এখন দেখেন, টিচার যখন মার্কিং করবে তখন যেই স্টুডেন্টগুলো নকল করেনি, সুযোগ পাওয়ার পরেও তারা কিন্তু চাইলেই নকল করতে পারতো, কারণ টিচার হলে কোনো গার্ড ছিল না। তো যেই স্টুডেন্টগুলা সুযোগ পেয়েও নকল করলো না, তাদের প্রতি কি টিচারের একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট হইবে না? তাদের যখন মার্কিং করা হবে তখন কি টিচার তাদেরকে একটা ভালো মার্কিং দিবে না? নিশ্চয়ই দিবে। ঠিক একই জিনিসটা চিন্তা করেন, আপনি একজন যুবক, আপনার হাতে সবগুলা পাপ করার অপশন আছে, সবগুলা গুনাহের অপশন আছে আপনার হাতে, আর আপনি সেই গুনাহগুলা করলেন না শুধুমাত্র আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। চিন্তা করেন, আপনার প্রতি আল্লাহর ভালোবাসা কি তৈরি হবে না? আপনাকে কি আল্লাহ ভালোবাসবেন না? আপনি যখন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য গুনাহের কাজ করবেন না, অথচ আপনার হাতে প্রত্যেকটা গুনাহের অপশন আছে, তখনই আপনি গুনাহগুলা করতেছেন না। কিন্তু আপনি যখন আস্তে আস্তে বৃদ্ধ হবেন, তখন আপনার হাতে সবগুলা গুনাহ করার অপশন থাকবে না। যখন অপশন আছে তারপরেও আপনি গুনাহ করতেছেন না, তার মানে কিন্তু ব্যতিক্রমী একটা জিনিস। তাই ফিরে আসি সেই রবের দিকে, যেই রব আমাদেরকে ডেকে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। তাই যতই গুনাহ করি না কেন, আমরা আল্লাহর রহমতের দিকে ফিরে আসি, আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করবেন, আল্লাহ আমাদেরকে সবাইকে যেন বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।